यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কিছু মানুষ আমাকে এই অপবাদ দিতে পারে যে আমি এই কাহিনীকে থামিয়ে দিয়েছিলাম, কিন্তু এই কাহিনী থামিয়ে দেবার জায়গাতেই ছিল না। যদি তীর ধনুকে বসানো হয়ে গিয়ে থাকে, আর যদি অর্জুনের মতো ধনুর্ধর আগেই গুণ টেনে ধরে থাকে, তাহলে তীরের চলে যাওয়াই উচিত ছিল। কিন্তু আমি এই কাহিনীকে ওখানে এই জন্যই থামিয়েছিলাম, যাতে ও থেমে গিয়ে ভাববার সময় পায়, পিছন ফিরে এটা দেখবার সুযোগ পায় যে এখনো পর্যন্ত কি কি ঘটেছে আর এই তীরের চলে যাওয়ার পরিণাম কি হবে। পাঞ্চাল নরেশ দ্রুপদের মন তো দ্রোণের দিক থেকে পরিষ্কার নয়, আর অর্জুন হল দ্রোণের সর্বশ্রেষ্ঠ শিষ্য, যার নিশানা ভেদ না করার তো প্রশ্নই উঠতে পারে না। তবে এখন ঝড় কোন দিক থেকে আসবে? পূর্ণ রাজসভাতে মহারথী কর্ণর অপমানও হয়ে গেছে, যাকে সহ্য করবার জন্য না কর্ণ তৈরি হবে আর না দুর্যোধন। তাহলে ধনুকে যে তীর লাগানো আছে সেটা চলে যাওয়ার পরিণাম কি হবে? এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নের উত্তরও এই কাহিনীর মেরুদণ্ডের হাড়ের একটা টুকরো। তবে কাহিনী আবার ওখান থেকেই আরম্ভ করছি যে যখন দ্রৌপদী কর্ণকে থামিয়ে দিলেন আর অন্য কোনো রাজা স্বয়ম্বর ধনুকের দিকে দেখবার সাহসী দেখালো না, আর তখন ব্রাহ্মণদের জমায়েত থেকে অর্জুন এগিয়ে আসে। না তো এই যজ্ঞ ধনুক শব্দ দিয়ে তৈরি ব্রাহ্মণ, আর না এই স্বয়ম্বরের লক্ষ্য। যে ধনুকের ওপর এখানে উপস্থিত ক্ষত্রিয় বীরেরা গুণ পড়াতে পারেননি, ওর ওপরে গুণ পড়ানোটা কোনো ব্রাহ্মণের ক্ষমতায় কুলোবে না। চলন দেখে তো ব্রাহ্মণ মনে হচ্ছে না একে। শরীরের গঠন দেখো, হাতির সুরের মতন পেশি দেখা যাচ্ছে। বাহু দেখো, কাঁধ দেখো,
বিজয়ী হওয়ার এটাই তো লক্ষণ। ব্রাহ্মণ কুমারের জয়, 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 ব্রাহ্মণ কুমারের জয়। ব্রাহ্মণ কুমারের জয়, ব্রাহ্মণ কুমারের জয়, ব্রাহ্মণ কুমারের জয়, ব্রাহ্মণ কুমারের জয়। ব্রাহ্মণ কুমারের জয়, 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 ব্রাহ্মণ কুমারের জয়। পাঞ্চাল নরেশ, আপনি এই ব্রাহ্মণ যুবককে স্বয়ম্বর ধনুকে হাত লাগানোর আজ্ঞা দিয়ে রাজ সমাজকে অপমান করেছেন। রাজ সমাজ লক্ষ্যভেদ করতে না পেরে স্বয়ং নিজেদেরই অপমান করেছে মগধ নরেশ। পাঞ্চাল নরেশ, আপনি কি এই লক্ষ্য ক্ষত্রিয়দের অপমান করবার জন্য বানিয়েছিলেন? আপনারা সবাই আমাদের অপমান করেছেন পাঞ্চাল নরেশ, আপনি আমাদের অপমান করেছেন। স্বয়ম্বর সভাতে রাজ সমাজের সদস্য ব্যতীত কারোরই অংশ নেবার অধিকার মোটেই থাকে না। এটা কে বলেছে মগধ নরেশ? আমি গোয়ালাদের সাথে তর্ক বিতর্ক করে নিজেকে অপমানিত করতে চাই না। এ কথা বলে আপনি দ্বারকা গণরাজ্যকে অপমান করেছেন মগধ নরেশ। ওই দিন ভুলে গিয়েছেন আপনি, যখন আমরা দুই ভাই মিলে আপনাকে সেনা সমেত মথুরা থেকে তাড়িয়ে দিয়েছিলাম। উনি তো আমাদের দাদু হন দাদা, উনাকে সম্মান জানানো তো আমাদের কর্তব্য। আর তাছাড়া ক্রোধের পুঁজিতে নষ্ট করার জন্য হয় না। এটা তো দেখে নেওয়া উচিত যে সম্মুখের ব্যক্তি আপনার ক্রোধের যোগ্য নাকি অযোগ্য। তা আশীর্বাদ হোক বা অভিশাপ, অনেক ভেবেচিন্তে দেওয়া উচিত। আমি এইরকম অসভ্যতা সহ্য করব না। কিন্তু প্রশ্ন এখানে এটা নয় যে মগধ নরেশের বাসুদেবের সাথে কি সম্বন্ধ আছে।
প্রশ্ন এখানে এটা যে পাঞ্চাল নরেশ এক ব্রাহ্মণকে স্বয়ম্বরে অংশ নেওয়ার আজ্ঞা দিয়ে রাজসমাজের বড়ই অপমান করেছেন, আর ওনাকে এজন্য দণ্ড পেতেই হবে। কোন অপরাধের দণ্ড মদ্র নরেশ? পাঞ্চাল নরেশ একজন ব্রাহ্মণকে এই স্বয়ম্বরে অংশ নিতে দিয়েছেন, একে আপনারা অপরাধ কিভাবে বলছেন? ক্ষত্রিয়দের এই রাজ সমাজ তো স্বয়ং ব্রাহ্মণদেরই দান। আমরা আপনার কথার জালে ভুলছি না বাসুদেব কৃষ্ণ। তা আমি জানি, এটা তো আমি ভালো করেই জানি গান্ধারী নন্দন। দাতাশ্রী, আপনি বললে একে তুলে পটকে দিই। ক্রোধিত বলরাম মশাই থেকে তুমি কম নাও অনুজ? শান্ত থাকার চেয়ে বড় না কোনো শস্ত্র আছে, না কোনো অস্ত্র। ভীম, অর্জুনের খেয়াল রেখো। এখন তো মাত্র একটাই উপায় আছে পাঞ্চাল নরেশ। হয় আপনি নিজের পুত্রীকে আদেশ দিন যে আমাদের মধ্যে কোনো একজনকে নিজের বর বেছে নিক, আর না হলে আমরা ওকে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেব যেখান থেকে উৎপন্ন হয়েছিল। না যুবরাজ, পাঞ্চালীর সমস্ত দায়িত্ব এখন আমার। দ্রৌপদীকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া উচিত। ওর স্থান, ওকে ফেলো অগ্নিকুণ্ডে। দ্রৌপদীকে ওখানেই যাওয়া উচিত। ফেলে দাও, ফেলে দাও ওকে অগ্নিকুণ্ডে, ফেলে দাও ওকে অগ্নিকুণ্ডে। সরে যাও, সরে যাও। যদি কেউ এগিয়ে আসে তাহলে তাকে তুলে পটকে দেব। যদি তোমার এই বড়মালার উপর আমার অধিকার প্রমাণ করে দিয়ে থাকি, তাহলে এই বড়মালা দিয়ে আমায় ধন্য করো রাজকুমারী। এই নাও অঙ্গরাজ। সাবধান। গুরু পরশুরাম, দ্রোণাচার্য, ইন্দ্র আর অর্জুন ছাড়া কর্ণের এই ধনুক কেউ ভাঙতে পারত না। আমি তোমার গুরুকে প্রণাম করছি ব্রাহ্মণ। এখন তো আপনি মানবেন দাদা যে এরা পাণ্ডবী হতে পারে? আমি কুন্তি পিসির পুত্রদের জীবিত দেখে খুবই খুশি হয়েছি কৃষ্ণ। তাহলে ও আমার শিষ্য ভীম? হ্যাঁ, আর ওই যে হেরে গিয়ে দাঁড়িয়ে আছে, ও তো আপনার প্রিয় কুরুকুমার দুর্যোধন। ঠিক আছে, ঠিক আছে, এখন এই সংঘর্ষ বন্ধ করাও। যথা আজ্ঞা দাদা। রাজ সমাজের সদস্য যদুবংশীয়দের পক্ষ থেকে আমি দ্রৌপদী স্বয়ংবরের সফলতার জন্য পাঞ্চাল নরেশকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই নবযুবক এই পূর্ণ স্বয়ংবর সভায় দ্রৌপদীর বড়মালার ওপর অধিকার প্রমাণ করেছেন, আর দ্রৌপদীও ওকে বড়মালা পরিয়ে দিয়েছে। এখন রাজসমাজে ক্ষুব্ধ হবার কোনো কারণই নেই। রাজসমাজের তো লজ্জিত হওয়া উচিত।
সৌভাগ্যবতী হও। এখন দ্রৌপদীকে নিজের ঘরে নিয়ে যাও প্রিয় ব্রাহ্মণ। আরে যা। মেজভ্রাতা, যদি আমরা ঘরে গিয়ে মাতাশ্রীকে এটা বলি যে আমরা ভিক্ষা এনেছি আর পাঞ্চালীকে সামনে রেখে দিই, তাহলে কেমন হবে? রাজকুমারীকে ভিক্ষা বলবে? পরিহাসে ক্ষতি কি আছে মেজভ্রাতা? কি পাঞ্চালী, বলো। যেমন আপনার ইচ্ছা। চলো তাহলে। আজ আমরা খুব ভালো ভিক্ষা নিয়ে এসেছি মাতাশ্রী। সব ভাইয়েরা নিজেদের মধ্যে ভাগ করে নাও। এই দেবী কে পুত্র? মাতাশ্রী কাম্পিল্য নগরের রাজকুমারী দ্রৌপদী। অর্জুন ওকে স্বয়ম্বর থেকে জিতে এনেছে। অখণ্ড সৌভাগ্যবতী হোক। কিন্তু কিন্তু মাতাশ্রী, আপনি এর বিভাজনের আদেশ দিয়েছেন। এর বিভাজনের আদেশ? আমার কি মতিভ্রম হয়ে গেছে যে আমি পুত্রবধূকে বিভাজনের আদেশ দেব? অর্জুন, তুমি তো ভিক্ষা। তোমরা দুজনে দ্রৌপদীকে ভিক্ষা বলেছিলে? পত্নীকে ভিক্ষা বলেছ তুমি? মাকে মিথ্যে বলেছ অর্জুন? এখন ভাগ করো একে, আর ভাগ করে দেখাও আমাকে। কি সমস্যা হয়েছে মাতাশ্রী? এটা তুমি তোমার দুজন অনুজকে জিজ্ঞাসা করো যুধিষ্ঠির, যারা পত্নীকে ভিক্ষা বলে ভাবে, বস্তু বলে মনে করে। ভরতবংশীয়দের কি এটাই মর্যাদা? তুমি তো সাক্ষাৎ ধর্ম। তুমি বলো যুধিষ্ঠির। নারী হচ্ছে শক্তি মাতাশ্রী। নারী ছাড়া পুরুষ সম্পূর্ণ হয় না। নারী মাতার রূপেই হোক, কিংবা পত্নীর রূপেই হোক, বোনের রূপেই হোক, কিংবা পুত্রীর রূপে, নারী সর্বদাই সম্মানীয়। ভীম আর অর্জুন নারীকে ভিক্ষা সম্বোধন করে নারীরই অপমান করেছে। আর মাতা পরম গুরুও হন, তাই তার যে কোনো আদেশ অস্বীকার করার প্রশ্নই ওঠে না। এ আপনি কি বলছেন ভ্রাতাশ্রী? হ্যাঁ, মাতাশ্রীর মুখ থেকে আজ পর্যন্ত অস্বীকার করার মতো কোনো কথা বেরোয়নি। তাহলে মাতাশ্রীর অজান্তে দেওয়া এই আদেশের মধ্যে কোনো না কোনো রহস্য অবশ্যই হবে। বর্তমানে যা কিছুই ঘটে চলেছে, অতীতে তার কোনো না কোনো অঙ্কুর অবশ্যই ছিল। তবে কি তুমি এটা বলছো যুধিষ্ঠির যে দ্রৌপদীকে 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হোক? এটা আমি বলিনি মাতাশ্রী, এটা আপনিই বলেছেন। এটা তো আপনারই আদেশ। আমি তো ভিক্ষার জন্য বলেছিলাম পুত্র। এটা আপনি জানেন, কিন্তু এটা ভেবে নিন মাতাশ্রী যে ভবিষ্যতে যা কিছু হবার আছে সেটা না আপনি জানেন আর না আমি। হয়তো যে আপনার জিহ্বাতে বসে স্বয়ং মহাকালী এটা বলিয়েছেন। যুধিষ্ঠির, তুমি কোনো উদাহরণ দিতে পারো পুত্র? অবশ্যই দিতে পারি মাতাশ্রী। গৌতম কুলের এক কন্যা জটিলার বিবাহ 7 ঋষির সাথে হয়েছিল। দানব হিরণাক্ষের বোন পাচিত্তির বিবাহ 10 ভাইয়ের সাথে হয়েছিল। কিন্তু বিবাহ আর বিভাজনের মধ্যে কোনো পার্থক্য নেই কি ভ্রাতাশ্রী? বাস্তবতার এই চক্রব্যূহ থেকে বেরোবার পথের জ্ঞান আমার নেই প্রিয় নকুল। বাসুদেবের প্রণাম গ্রহণ করুন পিসি। যুগে যুগে বেঁচে থাকো বৎস।
দ্বারকাতে সব কুশল আছে তো? আপনার আশীর্বাদে সবাই কুশলেই আছেন, কিন্তু এই সময় তো এখানে কুশল দেখতে পাচ্ছি না। আমরা একটা ধর্ম সংকটে পড়ে গেছি বৎস। ভীম আর অর্জুন দ্রৌপদীকে এখানে নিয়ে আসে, আর আমাকে এসে বলে যে মাতা, আমরা একটা ভীষণ ভালো ভিক্ষা নিয়ে এসেছি। আমি না দেখেই বলে দিয়েছি যে ভাইয়েরা নিজেদের মধ্যে ভাগ করে নাও, কিন্তু দ্রৌপদী তো কোনো বস্তু নয় যে ওর বিভাজন করা যাবে। এটা আপনি স্বয়ং দ্রৌপদীকেই জিজ্ঞেস করুন। ও আর কি বলবে বৎস? ওই তো বলবে, কারণ ও পূর্বজন্মে এটা ভাবেইনি যে কলসিতে কতটা জল ভরা যেতে পারে, কিন্তু মহাদেবের কাছে সাগরের বরদান চেয়ে নিয়েছিল। আর যখন উনি বলেন যে এটা সম্ভবই নয়, তখন ও বলে ঈশ্বরের কাছে কিছুই কি অসম্ভব হতে পারে? কিন্তু মহাদেবের কাছেও কলসিতে সাগরের বরদান দেওয়া সম্ভব ছিল না দ্রৌপদী। তুমি এমন কি চেয়েছিলে মহাদেবের কাছে পুত্রী? এটা তুমি বলবে দ্রৌপদী, নাকি এটাও আমিই বলবো? দ্রৌপদী মহাদেবের কাছে একটা বরদানের মধ্যে জড়িয়ে 5টা বরদান চেয়ে নিয়েছিল পিসি। ও এক এমন স্বামী চেয়েছিল যে ধর্মের চিহ্ন হবে, প্রতীক হবে, সত্যের সংকেতাক্ষর হবে, যে হনুমানের মতো বলবানও হবে, পরশুরামের মতো ধনুর্ধর হবে, সুন্দর তো এমন হবে যে সময় ওকে দেখতেই থাকবে, আর সহনশীলতাতে কেউ তার সমান না হয়। তুমি তো এই বরই চেয়েছিলে না দ্রৌপদী? আর মহাদেব কি তোমাকে এটা বলেননি যে এই সব শ্রেষ্ঠ গুণ একত্রে হতে পারবে না? কিছু চাইবার পূর্বে তোমার এটা ভেবে নেওয়া উচিত ছিল দ্রৌপদী, যে তুমি যেটা চাইছো তোমার হাতে সেটা ধরবে নাকি ধরবে না। মহাদেবের কাছে জেদ করে তুমি বর তো চেয়ে নিয়েছিলে, এখন পিসির মুখ দিয়ে স্বয়ং মহাদেব বলেছেন। কারণ আধুনিক সংসারে যুধিষ্ঠিরই হলো ধর্মের চিহ্ন। এটা হলো মহাদেবের প্রথম বরদান। আধুনিক সংসারে ভীমের থেকে বেশি শক্তিশালী কেউ নেই, মহাদেবের দ্বিতীয় বরদান। আধুনিক সংসারে সব থেকে বড় ধনুর্ধর হলো অর্জুন, এটা তোমার তৃতীয় বরদান। আধুনিক সংসারে নকুলের থেকে অধিক সুন্দর কেউ নেই, এটা চতুর্থ বরদান। সহদেব সহনশীলতাতে হলো সর্বোত্তম, তোমার পঞ্চম বরদান। হ্যাঁ, এই সমস্ত বরদান ফিরিয়ে দিয়ে তুমি যদি মহাদেবকে অপমান করতে চাও, তবে সেটা তোমার উপর নির্ভর করছে দ্রৌপদী। আচ্ছা, আপনারা সবাই দ্রৌপদীর দিকে কেন দেখছেন? পার্থ, তুমি স্বয়ম্বর অবশ্যই জিতেছ, কিন্তু এর অর্থ এই নয় যে রক্ত মাংসের দ্রৌপদী ভিক্ষা হয়ে গেল। মাতা পরম গুরু হয়ে থাকেন, অর্থাৎ তুমি নিজের পরম গুরুকে মিথ্যে বলেছ। আর পিসি, মা হবার অর্থ এই নয় যে আপনি না দেখেই, না ভেবেই, না বুঝেই আদেশ দেবেন যে নিজেদের মধ্যে ভাগ করে নাও। আপনি মমতার মর্যাদা লঙ্ঘন করেছেন। তাই আজ থেকে এই জীবন আপনাদের সকলের জন্য তপস্যাও আর প্রায়শ্চিত্ত। পূর্ব জন্মে দিয়েছিলেন মহাদেব এক বরদান, পাবে 5 বর দ্রৌপদী, 5 জনই গুণী মহান, 5 জনই গুণী মহান। তবে এর অর্থ এটা হলো যে পাণ্ডুপুত্ররা লাক্ষাগৃহতে পুড়ে ভস্ম হয়নি, আর স্বয়ং ব্রাহ্মণের বেশে পাণ্ডবী উপস্থিত ছিল। আর এর অর্থ এটাও হলো যে ওই লক্ষ্যভেদ স্বয়ং অর্জুন করেছিল। তাই তো আমি ভাবছিলাম যে যন্ত্রটা আমি অর্জুনকে ভেবেই তৈরি করিয়েছিলাম, তাকে এক সাধারণ ব্রাহ্মণ কি করে ভেদ করল? তুমি কি এটা জানতে পেরে প্রসন্ন হওনি পুত্র, যে তোমার বোনের বিবাহ অর্জুনের সাথে হয়েছে? মহারানী কুন্তী আমার ভগিনীর বিবাহ নিজের 5 জন পুত্রের সাথে দিতে চলেছেন। কি বললে? হ্যাঁ পিতাশ্রী। রাজরানী কুন্তী কি এটা জানেন না যে আমার পুত্রী কোনো বস্তু নয় যাকে উনি 5 পুত্রের মধ্যে ভাগ করে দেবেন? যদি উনি এমন ভেবে থাকেন, তাহলে আমি দ্রৌপদীকে বলবো যেন অর্জুনের গলা থেকে বরমালা খুলে নেয়। আর বাসুদেব আমার ভগিনীকে এটাও বলেছেন যে এই বিবাহ ওর জন্য তপস্যাও আর প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত? হ্যাঁ পিতাশ্রী।
প্রায়শ্চিত্ত। মহারাজের জয় হোক। এসো বিদুর। আজ তোমার কথা সুর মন্দিরের ঘন্টার মতন বেজে চলেছে কেন? কাম্পিল্য থেকে এরকমই সংবাদ এসেছে মহারাজ। তবে কি প্রিয় দুর্যোধন দ্রৌপদীকে স্বয়ম্বরে জিতে নিয়েছে? প্রিয় দুর্যোধন তো জেতেনি মহারাজ, কিন্তু তাহলে নিশ্চয় দুঃশাসন জিতেছে, সেও তো পরাক্রমী। এটা তো তুমি ভীষণই শুভ সংবাদ নিয়ে এসেছ বিদুর। ক্ষমা চাইছি মহারাজ, স্বয়ম্বর তো দুঃশাসনও জিততে পারেনি। তাহলে তুমি কি শুভ সংবাদ নিয়ে এসেছ? শুভ সংবাদ তো এটাই মহারাজ যে স্বয়ম্বর আপনারই প্রিয় অনুজ পুত্র অর্জুন জিতেছে। অর্জুন? কিন্তু বিদুর ওই 5 জন ভাই তো। স্বয়ম্বর জেতার চেয়ে অনেক বেশি শুভ সংবাদ এটাই মহারাজ যে আপনার প্রিয় 5 জন পাণ্ডুপুত্র জীবিত আছে। তুমি তো সত্যি বড় আনন্দের সংবাদ নিয়ে এসেছ বিদুর। আমি আমার পূর্বপুরুষদের কাছে লজ্জিত হওয়ার থেকে বেঁচে গেলাম। পূর্বপুরুষদের থেকে লজ্জিত হবার এখন তো কোনো প্রশ্নই আসছে না মহারাজ, কারণ লাক্ষাগৃহ ষড়যন্ত্রতে আপনার কোনো হাত ছিল না। কিন্তু জনগণের কণ্ঠ দিয়ে বিধাতাই কথা বলে থাকেন, আর জনগণের কথা হল যে আপনার মুখমণ্ডলে লাক্ষাগৃহের ভস্য লেগে রয়েছে। আপনি এই সুযোগের সদ্ব্যবহার করুন মহারাজ। আপনি পুত্রবধূর আন্তরিক স্বাগতর গঙ্গা জল দিয়ে নিজের মুখমণ্ডলের ওপর লেগে থাকা ভস্যকে ধুয়ে ফেলুন। আপনি এখনই নিজের কোনো দূতকে কাম্পিল্যতে পাঠিয়ে দিন, যে ওদের এটা বলে দেবে যে আপনি ওদের জীবিত থাকার খবর শুনে কতটা খুশি হয়েছেন, আর এটাও যে আপনি ওদের সঙ্গে দেখা করার জন্য, ওদের আশীর্বাদ দেবার জন্য আর পুত্রবধূকে বরণ করবার জন্য কতটা ব্যাকুল হয়ে আছেন। এই জন্য এখনই ওরা যেন হস্তিনাপুর নগরীর উদ্দেশ্যে রওনা দেন। আর কিন্তু ওদের এটা বিশ্বাস হবে তো বিদুর যে লাক্ষাগৃহের অগ্নিকাণ্ডে আমার কোনো হাতই ছিল না? যুধিষ্ঠির তো বিশ্বাস করে নেবে মহারাজ, আর বাকি 4 জন ভাইও ওরাও ওর কথার বিরুদ্ধে যেতে পারবে না। তবে আর দাঁড়িয়ে আছো কেন? যাও। কুলবধূ কুন্তি আর আমার প্রিয় পাণ্ডবদের জানাও আমি ওদের সাথে দেখা করবার জন্য কতটা ব্যাকুল হয়ে আছি। তুমি তো জানোই বিদুর যে ওদের জীবিত হওয়ার সংবাদ পেয়ে আমি কতটা প্রসন্ন হয়েছি। তোমার এই অভাগা মহারাজ, তোমার এই অভাগা ভ্রাতা আনন্দের স্বাদই গ্রহণ করতে ভুলে গিয়েছিল। আমার প্রিয় পাণ্ডুর মৃত্যুর পরে আজ প্রথমবার আনন্দের স্বাদ গ্রহণ করছি আমি। যাও বিদুর, শীঘ্র যাও। যেমন আপনার আজ্ঞা মহারাজ। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। দীর্ঘজীবী হও। বসো। কোথা থেকে আসছো? মহারাজের কাছ থেকে আসছি জ্যেষ্ঠ তাতশ্রী। কিন্তু আপনি এই সময় এই ধনুর্ধরের তো
তার নিজের বাণের প্রতি নজর রাখা উচিত বিদুর। কে জানে কখন এদের প্রয়োজন এসে পড়ে। এই তুনির তো হস্তিনাপুর রাজসিংহাসনের সাথে বাঁধা হয়ে আছে না বিদুর? আপনি এত নিরাশ কেন হচ্ছেন জ্যেষ্ঠতাতশ্রী? এটা নিরাশারই যুগ চলছে বিদুর, নিরাশার। ওই জীবন মূল্য যা আমাদের সামাজিক জীবনের ভিত্তিপ্রস্তর ছিল, বালির প্রাসাদের মতন এক এক করে আমার সামনে ভেঙে পড়ছে, আর আমরা কেউই তা রক্ষা করতে পারছি না। হস্তিনাপুরের রাজ সিংহাসন আজ একটা আগ্নেয়গিরির মুখের ওপর রাখা রয়েছে। কি জানি কবে বিস্ফোরণ হয়ে যাবে। আর যদি আমরা সবাই এই বিস্ফোরণকে আটকাতে না পারি তবে কিছুই বাঁচবে না বিদুর, না এই জীবন, না এর মূল্যবোধ। মনে হচ্ছে যেন আমাদের সমাজ সংশোধনের সকল সীমানা পার হয়ে গেছে। এটা ভাঙবে, আর এর ধ্বংসাবশেষের ওপর এক নতুন সমাজের নির্মাণ হবে। পিতাশ্রীর আশীর্বাদ আমার কাছে অভিশাপ হয়ে গেছে বিদুর, অভিশাপ। আমি মাতা সত্যবতীর সাথে বনের উদ্দেশ্যে যেতে পারিনি, আর উনি যেতে যেতে নিজের দুঃখের বোঝা আমার কাঁধের ওপর রেখে দিয়ে গেছেন। কিন্তু জ্যেষ্ঠতাতশ্রী, আমি এই সংবাদ আগেই পেয়ে গেছি বিদুর। ধৃতরাষ্ট্র তোমায় কাম্পিল্য পাঠাচ্ছেন। ওই সংবাদ শোনার পরই আমি এই তুনির বের করেছি। জ্যেষ্ঠতাতশ্রী, তুমি কি কখনো ভেবে দেখেছ বিদুর, এক রাজ্যে দুজন যুবরাজ হতে পারে না? এটা আমি অবশ্যই ভেবেছি জ্যেষ্ঠতাতশ্রী। আর আমি এটাও ভেবেছি, মহারাজ যদি এমন চানও, জনগণের চাপের কারণে সেটা পারবেন না। আর জনগণ যুধিষ্ঠিরের সঙ্গেই আছে। ছেলে মানুষের মতো কথা বলো না বিদুর, ছেলে মানুষের মতো কথা বলো না। পুত্র মহতে ধৃতরাষ্ট্র নেত্রহীনতার অন্ধকারকে আরো বাড়িয়ে দিয়েছে। আমার হাত ধরার পরিবর্তে শকুনির হাত ধরে চলাটাকেই ও আরো বেশি সুরক্ষিত বলে মনে করে চলেছে। তাহলে কি আপনি এটা চাইছেন যে আমি পাণ্ডবদের এখানে আসতে বারণ করে দিই? না, কিন্তু পরিস্থিতির সাগরে এখন যে বান আসছে বিদুর, তাকে না তুমি থামাতে পারবে আর না আমি। দুর্ভাগ্যবশত। দুর্ভাগ্য নয় বিদুর, দুর্ভাগ্য নয়। যা কিছু ঘটতে চলেছে সেটা ঘটে যাওয়া ঘটনারই একটা পরিণাম মাত্র। বর্তমান ভাগ্যের গর্ভ থেকে জন্ম নেয় না, বর্তমান অতীতের গর্ভ থেকেই জন্ম নেয়। আর হস্তিনাপুরের এই বর্তমানের অতীত হলাম আমি বিদুর, আমি। তাহলে আমার জন্য কি আদেশ জ্যেষ্ঠতাতশ্রী? কাম্পিল্য যাও, আর পাণ্ডুপুত্রদের ঘরে নিয়ে এসো। আর যুধিষ্ঠিরকে বুঝিয়ে বলো যে হস্তিনাপুরের রাজনৈতিক অবস্থা অনুকূল নয়, এখন অনুকূল নয়। আর এমন করে আমি কথা ঘোরালাম, ও এমন ভাবে পালিয়ে গেল, বুঝতেই পারলাম না ওর কি হলো। আর আমি ওকে ডাকলাম, ও আমার কথাই শুনলো না। দুর্যোধন, তোমার মতন মূর্খ এমন কদাচিৎই কখনো জন্ম নেয়। কিন্তু আমি কি করেছি মামাশ্রী? আরে বৎস, যে কাঁদবার সময় হাসতে থাকে তাকে মূর্খ বলবো না তো কি বলবো? আরে অঙ্গরাজ কর্ণ আর দুঃশাসন কিছু হারাবে না। দুঃশাসন তো শুধু রাজকুমার, তবে ও রাজকুমারই থাকবে। আর কর্ণ, কর্ণর থেকে ওই অঙ্গরাজ্য ওরা কি ছিনিয়ে নেবে? ওরা কারা মামাশ্রী? পাণ্ডব অঙ্গরাজ কর্ণ। পাণ্ডব। পাণ্ডব? কিন্তু মামাশ্রী, ওরা তো ওই না, এ তো না, ও তো ওরা জীবিত আছে আর সুরক্ষিত। আর তোমাদের পিতাশ্রী এই খবর জানার পর থেকে অতি প্রসন্ন হয়েছেন, কারণ দ্রৌপদী স্বয়ম্বরে ওনার অনুজ পুত্র অর্জুনই জিতেছে। অর্জুন? হ্যাঁ, অর্জুন। সেই অর্জুন যার ওপর আর যার ভাইদের ওপর
তুমি ক্ষত্রিয়দের মতন আক্রমণ করবার উপদেশ দিয়েছিলে অঙ্গরাজ। ওরা বেঁচে গিয়েছে তো বাঁচতে দিন মামাশ্রী। ওরা আমার কি ক্ষতি করবে? আমি তো হস্তিনাপুরের যুবরাজ হয়েই গিয়েছি। আবার ওই কথা। আরে পুত্র, তুমি নিজের পিতাশ্রীকে এখন পর্যন্ত চিনতে পারোনি। উনি বিদুরের নীতি আর তোমাদের পিতামহের নকল নিষ্ঠার মুখোমুখি দাঁড়াতে পারেন না। হ্যাঁ, এই জন্য এটা হাসবার সময় মোটেই নয়, এটা চিন্তা করবার সময়। এতে চিন্তার কি আছে মামাশ্রী? যার চিন্তা করতে কষ্ট হয় না, সে এটাই বলে। আমার সম্মানীয় জামাইশ্রী তো বিদুরকে এই আদেশও দিয়ে দিয়েছেন যেন ও পাণ্ডুপুত্রদের পুত্রবধূ সমেত হস্তিনাপুর নিয়ে আসেন, যাতে স্বয়ং উনি আর আমার আদরের বোন গান্ধারী ওদের আশীর্বাদের সাথে সাথে হস্তিনাপুরের রাজমুকুটও দিতে পারেন। অসম্ভব! আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে পারে না। যদি এখানে বসে বসে তুমি ঠাট্টা করতে থাকো দুর্যোধন, তাহলে তোমার বেঁচে থাকতে এটা ঘটে যাবে। আমি কিছু বলবো মামাশ্রী? আমি জানি তুমি কি বলবে, আর আমিও জানি যে আপনি কি বলবেন। আমি তো কেবল এইটুকুই বলবো যে আমাদের ক্ষত্রিয়দের মতন সেনা নিয়ে ওদের এখানে আসার পূর্বেই মেরে ফেলা উচিত। দ্রৌপদীর স্বয়ম্বরে ওদের মধ্যে একজন তোমার ধনুক ভেঙে দিয়েছিল অঙ্গরাজ, আর তুমি ওকে সাদর প্রণাম করে চলে এসেছিলে। তখন আমি তৈরি ছিলাম না মামাশ্রী, আর তখন আমি সাবধানও ছিলাম না। একজন সাধারণ ব্রাহ্মণের থেকে কি সাবধান হতাম? আপনি দুর্যোধনকে নিয়ে এখানে বসুন, আমি ওদের সামলাতে যাচ্ছি। বসো বসো অঙ্গরাজ, বসে পড়ো আর আমাকে ভাবতে দাও। আমার ব্যর্থতা মনে করাবার পূর্বে আপনার এটা ভেবে নেওয়া উচিত ছিল যে পাণ্ডবদের কাছে ছেলেবেলা থেকেই আপনি ব্যর্থ হয়ে আসছেন। আপনি ভীমকে বিষ খাইয়েছেন, কি পরিণাম হয়েছে? ও আরো বলবান হয়ে ফিরেছে। আপনি তো ষড়যন্ত্র করেছিলেন যুধিষ্ঠির যেন যুবরাজ না হয়, কি পরিণাম হয়েছে? ও যুবরাজ হয়ে গেছে। আপনি লাক্ষাগৃহে ওদের ভস্ম করবার ষড়যন্ত্র করেছিলেন, কি পরিণাম হয়েছে? ওরা দ্রুপদের মতো শক্তিশালী নরেশের সঙ্গ পেয়েছে। এই জন্য আমি এটাই বলবো, ক্ষত্রিয়দের মর্যাদা অনুসারে পরিস্থিতির মোকাবিলা করাটাই উচিত। যুদ্ধতে হেরে যাওয়া লোক জিতে যাওয়া লোকের থেকে কম বীর হয় না, কারণ কাপুরুষ হারে না মামাশ্রী, কাপুরুষরা পালিয়ে যায়। কিন্তু আমি তোমাদের কোনো পরীক্ষা নিতে চাইছি না, কি জানি। মামাশ্রী, সূর্যের দিব্যি বলছি, যদি এই ব্যঙ্গ আর কেউ করতেন তাহলে আমি তার জিভ বান দিয়ে কেটে দিতাম। কিন্তু হ্যাঁ, আর যদি এটাই কিন্তু হয়, তবে দাঁড়িয়ে আছো কেন? বসে যাও অঙ্গরাজ, আর নিজের থেকে বড়দের কথাটা শুনতে শেখো, আর এই কথাটা নিজের মন থেকে ঝেড়ে ফেলো যে গান্ধার নরেশ শকুনি কাপুরুষ। আমার কাছে দিব্য অস্ত্র তো নেই, কিন্তু আমার যুদ্ধ করবার কৌশল ভালো করেই জানা আছে। মামাশ্রী, আমি মিত্র কর্ণের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে ওকে বলো যে বসে পড়ুক আর কথা শুনুক। মিত্রকর্ণ, এটা আমার ভবিষ্যতের প্রশ্ন, আমার জন্য তো বসে যাও। তোমার জন্য তো আমি মরবারও অঙ্গীকার করে রেখেছি, তাহলে বসতে আর কি আছে? ক্ষমা চাইছি মামাশ্রী। তাহলে বলুন এই পরিস্থিতিতে কি করা উচিত? পরিস্থিতি তো বড়ই গুরুতর। হ্যাঁ, দ্রৌপদীকে পাশা বানিয়ে ভাইদের মধ্যে মতভেদ করিয়ে দিতে পারি। এটা তো আপনিও জানেন মামাশ্রী, যে আপনিও কবে থেকে এই চেষ্টা করে চলেছেন। ওই 5 শরীরের মধ্যে আত্মা একটাই, ওরা নিজেদের মধ্যে কখনোই লড়বে না, ওদের মধ্যে দ্রৌপদীর মতো সুন্দরীও থাকুক না কেন। তাহলে দ্রৌপদের দিকে রাজকোষের মুখ খুলে দিয়ে মোহিত করবার চেষ্টা করতে পারি। উনি নিজের জামাইদের ছেড়ে দিয়ে আমাদের কাছে কেন বিক্রি হবেন মামাশ্রী? আপনিও বুড়ো হয়ে গিয়েছেন। তাছাড়া এই পথ আমাদের জন্য কঠিনও হতে পারে। তা কি করে ভাগ্নে? ওটা এভাবে মামাশ্রী, যে পাঞ্চাল নরেশ দ্রুপদকে পাবার জন্য আমাদের দ্রোণাচার্যকে হারাতে হবে।
যিনি যজ্ঞের দ্বারা দ্রোণকে মারবার জন্য পুত্র পেয়েছেন, সে ওই শিবিরে কিভাবে থাকতে পারেন যেখানে দ্রোণ আছেন? ওর দিক থেকে আমারও মন নষ্ট হয়েছে, কিন্তু দ্রুপদকে পাবার জন্য আমি দ্রোণাচার্যকে ত্যাগ করতে পারবো না। কারণ কি, যদি দ্রুপদের সেনার জন্য দ্রোণ শিষ্য অর্জুনই অনেক হয়, তাহলে আমাদের সেনার জন্য দ্রোণ আবশ্যক হবেন। আর আপনি এখন যা খুশি বলুন মামাশ্রী, যুদ্ধ তো হবেই। তাহলে তো একটাই উপায় আছে, ছেলে মানুষই। দুর্যোধন, পাশা এখন তোমার হাতে, ছেলে মানুষই। ছলনার বল সব বিফলে যায়, চতুর করে বিলাপ, উল্টো যখন পড়ে পাশা, বরদান হয় অভিশাপ।